ভাইরে ভাই, জামাত যে কতটুকু ভণ্ড, আর জামাত দুর্নীতির জন্য সেরা। জামাত হচ্ছে দুর্নীতির জন্য সেরা। দুর্নীতির জন্য যেমন আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, ঠিক জামাতও দুর্নীতির জন্য একই রকম চ্যাম্পিয়ন। দুজনেই সমান সমান। আমি এই কথাটি মুখে বলছি না, প্রমাণ সহকারে দেখাবো, সেটি আজকের ভিডিওতে থাকবে। দাঁড়িপাল্লায় যদি আপনারা ভোট দেন, দাঁড়িপাল্লায় যদি আপনারা ভোট দেন, তাহলে কোনোদিনও বাংলাদেশে সংস্কার হবে না। জামাত ইসলাম হচ্ছে একটা ভণ্ড, আর জামাত ইসলামকে বলবো আপনারা ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দেন। বাংলাদেশে সবচেয়ে বড় দুটা খারাপ শক্তি, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে জামাত। এই দুইটা শক্তি দুটোটা হচ্ছে ভারতের এজেন্ট, আর আমরা কখনোই চাই না ভারতের কোনো এজেন্ট, ভারতের কোনো দালাল বাংলাদেশে নির্বাচিত হোক। এই কথাটি আমার না, এই কথাটি বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে যারা জামাতের সাথে জোট হয়ে নির্বাচন করছেন, এখন হচ্ছে জামাত বাংলাদেশের একটি খুবই ভালো দল, আর কিছুদিন আগে মানে নির্বাচনের আগে জামাত ছিল সবচেয়ে একটি খারাপ দল। আমরা কথা না বাড়িয়ে আগে সেই নাসিরউদ্দিন ভাইয়ের মুখ থেকে সে আসল কথাগুলা শুনে আসব, তারপরে আমি আর কিছু গোপন তথ্য তুলে ধরব। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা এই ভিডিওটি শেয়ার হয় না। বিএনপির ভাই যারা আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন, যেখানে হাসনাত আব্দুল্লাহ বলেছিল জামাত বাংলাদেশের ইসলামিক দল কয়টি। একজন পাশ থেকে বলেছিলেন যে বাংলাদেশের ইসলামিক দল হচ্ছে জামাত ইসলাম। তো হাসনাত আব্দুল্লাহ ভাই বলেছিলেন জামাত ইসলাম আবার ইসলামিক দল নাকি? আর এখন সেই জামাতে হচ্ছে এনসিবির হৃৎপিণ্ড। কথা না বাড়িয়ে আমরা একটু প্রমাণ সহকারে ভিডিওটি দেখি। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন। জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী, মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন, কোনো সংস্কার হবে না। আর আমরা আগামী পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। বাংলাদেশে জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই। প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই। আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে 300 সিট পেয়ে যাবে, সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না। শুনুন, আমরা আগেও বলেছি বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না। একটা হলো মুজিববাদী, আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। আমরা হলো এখানে মা মাটি মানুষের যে ইসলাম সেটাকে প্রমিনেন্ট করতে চাই। ইসলামিক দল কারা কারা বাংলাদেশে? জামাত ইসলাম ইসলামী নাকি ইসলামিক দল না জানি না। আপনারা সেই কথাগুলো শুনলেন। জামাতের আমির একজন পাগল, জামাতের আমির একজন পাগল। এই নিয়েই বিশালভাবে এক মন্তব্য করেছেন রিকশাওয়ালা। আসলে সাধারণ মানুষের মনে কি সেই জামাত এবং জামাতি ইসলাম আছে, নাকি তারা ইসলাম ধর্মটাকে ব্যবহার করে ইসলামের ক্ষতি করে ইসলামের নামে বদনাম করে তারা জামাতি ইসলাম নাম দিয়েছে? আর আজকের এই ভিডিওটি মনে হয় না যে আমাদের পিনাকি দাদা দেখবেন। তো পিনাকি দাদা এমন একটা ব্যক্তি, সে কখনোই জামাতের বিপক্ষে কিছু লিখবেন না, এনসিবির বিপক্ষে কিছু লিখবেন না। একজন সাংবাদিক কিংবা যারা সাংবাদিকতা করে কিংবা যারা অন্যদের ভুলগুলা তুলে ধরে, তারা সবসময় সবকিছু নিয়েই কথা বলতে হয়। আমি জামাত করি বিদায় আমি জামাতের পক্ষে কথা বলবো আর অন্যদের দোষটা ধরে তুলবো মিডিয়াতে, এমন যেন না হয়। দেখেন, প্রত্যেকটি কথায় নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজ বলছেন। তাহলে আমি যদি আপনাদেরকে দেখাই একটু, নাসিরউদ্দিন সাহেব চাঁদাবাজি বলছেন, তাহলে এনসিবি কি করেছিল? খুলনায় এনসিবির পরিচয়ে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 3 জন আটক।
খুলনায় 20 লক্ষ টাকা চাঁদার অভিযোগে এনসিবির নেতা 3 জন আটক। এটি কিন্তু মিডিয়াতে আসে নাই, কিংবা এটা কিন্তু আমাদের পিনাকি দাদা কখনো তুলে ধরেন নাই। কারণ এটা যদি বিএনপির হতো তাহলে ওনার প্রোফাইলে টিকে আপলোড করা হতো। আপনারা দেখেন, অনেকেই বলছেন যে বন্যার যে টাকা ছিল সেই টাকাগুলা কোথায়, অনেকেই বলছেন। তো সেটা কিন্তু কোনো জবাবদিহি করতে পারে নাই। সেই টাকাটা কোথায় আছে, আর 1 বছর হলো কেন সেই টাকাটা দেওয়া হচ্ছে না, সেটার কোনো উত্তর দিতে পারে নাই এনসিবি। আর বন্যা তো গরিব মানুষের টাকা কিংবা দানের টাকা কেন সরকারি তহবিলে যাবে? তো ভিডিওটি যারা দেখছেন, এই ভিডিওটি ভাইরাল করার দায়িত্ব আপনাদের। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।